হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ক্লাস 7-এর বাংলা বই যে সাহিত্য মেলা, তার তৃতীয় পাঠের অন্তর্গত বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্পটি পাঠ করব। তারপর হাতে কলমে বিভাগের অন্তর্গত সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেব। আশা করি তোমরা এতে উপকৃত হবে। আর এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অন রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সহজেই পেতে পারো। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তবে শুরু করি। খোকন এখন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার। সে যখন খুব ছোট ছিল, কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত। তারপর ক্রমশ বড় হলো, স্কুলে গেল। স্কুলে ড্রয়িং শেখানো হতো। ড্রয়িং শিখতে লাগলো খোকন। টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একটা গরুও এঁকে ফেললো একদিন। তারপর ড্রয়িং বুক থেকে কপি করে করে অনেক ছবি আঁকলো সে, নানা রকম ছবি। যেখানেই সে ছবি দেখতো, দেখে দেখে এঁকে ফেলতো। একদিন তার ড্রয়িংয়ের মাস্টারমশাই বললেন, প্রকৃতি থেকে ছবি আঁকো। খোকন জিজ্ঞেস করলে, প্রকৃতি থেকে? হ্যাঁ, তোমার চারপাশে তো অনেক ছবি ছড়িয়ে আছে, সেইগুলো দেখে দেখে আঁকো না এবার। তোমার বাড়ির সামনেই তো চমৎকার গাছ আছে একটি, তার ছবিটা এঁকে ফেলো একদিন। খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউক্যালিপটাস গাছটাকে। মাস্টারমশাই বললেন, চমৎকার হয়েছে, আরো আঁকো। তোমাদের বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায়, সেটা আঁকতে পারবে? পারবো। পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টারমশাই। বললেন, চারপাশে যা দেখবে এঁকে ফেলবে, খুব বড় চিত্রকর হবে তুমি। খোকন মহা উৎসাহে আঁকতে লাগলো ছবি। কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারল ঠিক হচ্ছে না। সূর্যের যে ছবিটা এঁকেছে, সেটা তো সূর্যের মতো নয়। সূর্যের দীপ্তি তো ছবিতে ফোটেনি। গোলাপ ফুলের ছবিতে কি গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পেরেছে সে? পারেনি। প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। একদিন সে দেখলো আকাশে একটা মেঘ হাতির মতো, ঠিক যেন একটি হাতি পেছনের দুপায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটা আঁকতে লাগলো। আকাশে সবার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড এক কুমির শুয়ে আছে। হাতি কুমির হয়ে গেছে। খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর, তিনি লখনৌ শহরে থাকেন। একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। খোকনের বাবা তাকে বললেন, খোকনও ছবি আঁকছে। তাই নাকি, দেখি দেখি। খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো। ওরে বাস, অনেক ছবি এঁকেছো দেখছি। একে একে উল্টে বললেন, তোমার ছবি কই? এ সবই তো কপি করেছো। তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো, তাহলে এগুলো আরো নিখুঁত হবে। এগুলো সব নকল করা ছবি, তোমার নিজের আঁকা ছবি কই? খোকন অবাক হয়ে গেল। নিজের আঁকা ছবি? তা কি করে আঁকবো? চোখ বুজে বসে কল্পনা করো, কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো। চিত্রকর চলে গেলেন। খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল। অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেল না সে। খোকন ঠিক করলো এই অন্ধকারেরই ছবি আঁকবে। কালো রং আর তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে। ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল। তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন। এটা কিরকম ছবি হলো? এক দৃষ্টিতে চেয়ে রইল তবু। তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ রয়েছে।
চোখও আছে, অদ্ভুত হাসি সে চোখে। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। লেখক পরিচিতি। বনফুলের জন্ম 1899 সালে, উনি মারা যান 1979 সালে। বনফুল হলো সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। জন্ম বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে। সাহেবগঞ্জ হাই স্কুলে পড়ার সময় 1915-তে তার প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত। এরপর প্রবাসী ও ভারতী পত্রিকায় তিনি বনফুল ছদ্মনামে কবিতা লেখেন। পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। তার লেখা প্রথম উপন্যাস তৃণখণ্ড ডাক্তারি জীবনের প্রথম দিকের রচনা। বাংলা সাহিত্যে ক্ষুদ্রতম ছোট গল্পেরও জনক তিনি। ছোট গল্প, নাটক, উপন্যাস, কাব্য সাহিত্যের সব শাখাতেই তিনি সমান দক্ষ। তার লেখা উল্লেখযোগ্য রচনা স্থাবর, জঙ্গম, মন্ত্রমুগ্ধ, হাটে বাজারে, শ্রী মধুসূদন, বিদ্যাসাগর প্রভৃতি। আত্মজীবনীমূলক গ্রন্থ পশ্চাৎপট রবীন্দ্র পুরস্কারে সম্মানিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক আর ভাগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। শব্দার্থ: ঝোঁক মানে আগ্রহ বা প্রবণতা। হিজিবিজি মানে আঁকিবুকি। ড্রয়িং হলো আঁকা। পুল হলো সেতু বা সাঁকো। চিত্রকর হলো শিল্পী, যিনি ছবি আঁকেন। নকল হলো অনুকরণ। একের দাগের প্রশ্নটি, গল্প থেকে একই রকম অর্থযুক্ত আরেকটি করে শব্দ খুঁজে নিয়ে লেখো। শিল্পী, শিল্পী হবে চিত্রকর। নগর হবে শহর। ঐরাবত হাতি। উজ্জ্বলতা দীপ্তি। অনুকরণ কপি। দুয়ের দাগের প্রশ্নটি, বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরিত করো। প্রকৃতি হবে প্রাকৃতিক। গাছ হবে গেছো। কল্পনা হবে কাল্পনিক। ফুল হবে ফুলেল। দীপ্তি হবে দীপ্ত। তিনের দাগের প্রশ্নটি, নিম্নরেখ অংশটির কারক বিভক্তি নির্ণয় করো। 3-1, প্রকৃতি থেকে ছবি আঁকো। ছবি হবে কর্মকারকে শূন্য বিভক্তি। 3-2, তোমার ছবি কই। তোমার এখানে হবে নিমিত্ত কারকে শূন্য বিভক্তি। 3-3, একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। অধিকরণ কারকে শূন্য বিভক্তি। 3-4, ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল। রঙে হবে কর্মকারকে এ বিভক্তি। 4-এর দাগের প্রশ্নটি, নিচের প্রশ্নগুলোর নিজের ভাষায় উত্তর দাও। 4-1, ড্রয়িং শিখতে গেল। 4-1, ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখতো আর প্রথম দিকে কি কি আঁকতো? খোকন স্কুলে ড্রয়িং শিখতো। প্রথম দিকে সে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, গরু আঁকতো। যেখানে যে ছবি দেখতো সেটাই সে এঁকে ফেলতো। 4-2, একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দটির অর্থ কি? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? বেকুব শব্দের অর্থ বোকা বা অজ্ঞ। একদিন সে আকাশে মেঘকে দেখলো হাতির মতো। হাতিটি পেছনের দুপায়ে ভর দিয়ে সুর তুলে আছে। সে সেটিকে ড্রয়িং করে মিলিয়ে দেখতে গেল, কিন্তু মেঘটি তখন প্রকাণ্ড কুমিরের মতো হয়ে গেছে। তাই সে বেকুব হয়ে গিয়েছিল। 4-3, এগুলো সব নকল করা ছবি। কে কাকে এই কথা বলেছেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনকে কথা বলেছেন। দেখে ছবি আঁকাকে নকল করা ছবি বুঝিয়েছেন। 5-এর দাগের প্রশ্নটি, নিচের প্রতিটি বাক্যকে দুটি বাক্যে ভেঙে ফেলো। 5-1, সে যখন খুব ছোট কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত। এটার উত্তর হবে, সে যখন খুব ছোট ছিল তখন সে কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত। 5-2, ফুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টারমশাই। উত্তরে লিখবে, ফুলের ছবিটা দেখলেন, মাস্টারমশাই খুব প্রশংসা করলেন। 5-3, সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়। উত্তরে হবে, সূর্যের একটা ছবি এঁকেছে কিন্তু সেটা সূর্যের মতো নয়। 5-4,
একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। উত্তরে হবে একদিন খোকন একটা মেঘের ছবি আঁকতে গেল, তারপর সে বেকুব হয়ে গেল। 5-4, খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল। উত্তরে লিখবে খোকন একদিন নিজের ঘরে বসে রইল, চোখ বুজে বসে রইল। 6 দাগের প্রশ্নটি, নিচের আলাদা আলাদা বাক্যগুলো জুড়ে একটি বাক্য তৈরি করো। 6 খোকন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। উত্তরে হবে খোকন ক্লাস 10-এ পড়া বড় ছেলে। 6-2, খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর, তিনি লখনৌ শহরে থাকেন। উত্তরে লিখবে খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর লখনৌ শহরে থাকেন। 6-3, নিজের আঁকা ছবি তা কি করে আঁকবো? উত্তর লিখবে নিজের আঁকা ছবি কি করে আঁকবো। 6-4, চোখ বুজে বসে কল্পনা করো, কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো। উত্তর হবে চোখ বুজে বসে কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো। 6-5, তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ রয়েছে, চোখও রয়েছে। উত্তর হবে তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ ও চোখ আছে। 7 দাগের প্রশ্নটি, গল্পে রয়েছে এমন 10টি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো। উত্তর হবে ড্রয়িং, কপি, ক্যামেরা, ফটো, ক্লাস, 10, স্কুল, চেয়ার, টেবিল, পুল। 8 দাগের প্রশ্নটি, খোকন জিজ্ঞেস করলে প্রকৃতি থেকে প্রশ্ন পরিহার করো, মানে প্রশ্নটা বাদ দিতে হবে। উত্তর লিখবে খোকন জিজ্ঞাসা করলে যে প্রকৃতি থেকে কিনা। 9 দাগের প্রশ্নটি, লখনৌ শহরটি কোথায়, সেখানকার একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখো। উত্তরে লিখবে লখনৌ শহরটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, সেখানকার বিখ্যাত একটি স্থাপত্য হলো বড় ইমামবাড়া। 10 দাগের প্রশ্নটি, খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই কিভাবে খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন। উত্তরে লিখবে খোকনের মাস্টারমশাই খোকনকে বাড়ির চারপাশের দৃশ্য দেখে ছবি আঁকতে শিখিয়েছিলেন। ইউক্যালিপটাস গাছ আর বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় তার ছবি আঁকতে বলেছিলেন। 11 দাগের প্রশ্নটি, প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কিভাবে বুঝলো। একদিন খোকন মেঘের মধ্যে হাতির প্রতিকৃতি দেখে ড্রয়িং খাতায় ছবিটা আঁকতে গেল। খোকনের মনে হয়েছিল হাতিটা যেন পেছনের দুপায়ে ভর দিয়ে সুর তুলে দাঁড়িয়ে আছে। খোকনের ছবি আঁকা শেষ হলে সে সেটা মিলিয়ে দেখতে গিয়ে দেখলো যে মেঘটা হাতির বদলে প্রকাণ্ড এক কুমিরের রূপ ধারণ করেছে। এই দেখে খোকন বুঝলো যে প্রকৃতির দৃশ্যের অহরহ বদল হয়। 12 দাগের প্রশ্নটি, খোকন অবাক হয়ে গেল আর অবাক হয়ে চেয়ে রইল খোকন। এই দুই ক্ষেত্রে খোকনের অবাক হওয়ার কারণ বিশ্লেষণ করো। উত্তরে লিখবে খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনের আঁকা ছবিগুলো দেখে খোকনকে জিজ্ঞাসা করলেন যে খোকনের নিজের কল্পনায় আঁকা ছবি কোথায়। তখন খোকন অবাক হয়ে যায়। আবার খোকন একদিন ঠিক করলো সে অন্ধকারের ছবি আঁকবে। কালো রং আর তুলি নিয়ে শুরু করলো আঁকা। ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল, তারপর এক দৃষ্টিতে চেয়ে রইল। হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ ও চোখ আছে। অদ্ভুত হাসি সে চোখে। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। 13 দাগের প্রশ্নটি, চিত্রকর চলে গেলেন, এই চিত্রকরের পরিচয় দাও। চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলে গেলেন। চিত্রকর হলেন খোকনের বাবার বন্ধু, তিনি লখনৌ শহরে থাকেন। তিনি যাওয়ার আগে বলে গেলেন যে ছবি কপি না করে নিজের ছবি আঁকতে। আরও বললেন যে চোখ বুজে কল্পনা করে কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলতে। 14 দাগের প্রশ্নটি, এই অন্ধকারেই ছবি আঁকবে। কখন খোকন এমন সিদ্ধান্ত নিল। অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে খোকন কি দেখতে পেল। খোকনের বাবার চিত্রকর বন্ধু যখন খোকনকে বললেন যে এতদিন খোকন যা এঁকেছে সেগুলো সব নকল ছবি, খোকন যেন নিজের কল্পনায় ছবি আঁকে, তখন খোকন সিদ্ধান্ত নিল যে
চোখ বুজে কল্পনায় যে ছবি আসবে তাই সে আঁকবে। অন্ধকারে চোখ বুজে সে অন্ধকারের ছবি দেখতে পেল, তখন সে সিদ্ধান্ত নিল অন্ধকারের ছবি আঁকবে। অন্ধকারে সেই ছবির দিকে তাকিয়ে খোকন কি দেখতে পেল? অন্ধকারের কালোর ভেতরেই একটা মুখ রয়েছে, চোখও আছে, অদ্ভুত হাসি সেই চোখে। 15 দাগের প্রশ্নটি, গল্পে খোকনের প্রথম ছবি হিসাবে তুমি কোন ছবিটিকে স্বীকৃতি দেবে এবং কেন তা বুঝিয়ে লেখো। খোকনের প্রথম ছবি হিসাবে আমি স্বীকৃতি দেব অন্ধকারের ছবিকে, কারণ খোকনের সেটাই হলো নিজের কল্পনার সৃষ্টি। আগের ছবিগুলো ছিল অন্যের ছবি দেখে নকল করা ছবি। 16 দাগের প্রশ্নটি, 5 জন সাহিত্যিকের নাম এবং তাদের ছদ্মনাম পাশাপাশি লেখো। সাহিত্যিকেরা কেন ছদ্মনাম ব্যবহার করেন তার শিক্ষক বা শিক্ষিকার কাছে থেকে জেনে নাও। তা আমি এখানে কয়েকজনের নাম দিয়ে দিয়েছি, তোমরা যদি অন্য নাম জেনে থাকো তাহলে অবশ্যই লিখবে। কাজী নজরুল ইসলাম, দুখু মিয়া, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী নামে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত নামে, রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুর নামে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর হলো বরদা সুন্দরী নামে পরিচিত ছিলেন। সাহিত্যিকেরা ছদ্মনাম ব্যবহার করেন বিভিন্ন কারণে। কারণগুলো কি কি হতে পারে? যেমন নিজের ব্যক্তিগত পরিচয় আড়াল করে রাখতে, বা নতুন পরিচয় সৃষ্টি করতে, বা লেখার প্রতি পাঠকের কৌতূহল সৃষ্টি করতে। 17 দাগের প্রশ্নটি, তুমি যদি বড় হয়ে সাহিত্যিক হও কোন ছদ্মনাম তুমি ব্যবহার করবে এবং কেন তা লেখো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের নিজেদেরই করতে হবে, এটা তোমরা নিজেরা ভাববে তারপর লিখবে। 18 দাগের প্রশ্নটি, খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই আর তার বাবার এক বন্ধু যেভাবে তাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিল তা লেখো। কোন রীতিকে তোমার পছন্দ হলো এবং কেন তার যুক্তিসহ লেখো। খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে প্রকৃতির ছবি আঁকতে বলেছিলেন, আর খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনকে কল্পনা করে তার ছবি আঁকতে বলেছিলেন। আমার খোকনের বাবার বন্ধুর রীতি পছন্দ হয়েছে, কারণটা হলো কল্পনা করে নিজের মতো ছবি আঁকলে সেটা সম্পূর্ণ নিজের সৃষ্টি হয়। আজ তাহলে এখানেই শেষ করছি, টাটা।